অ্যাডভান্স গেম সার্ভে সিপিএ ইনকাম কোর্সের নবম ক্লাসে আপনাদেরকে অনেক স্বাগত। গত ক্লাসে আমরা কত ধরনের ডিভাইস প্রয়োজন এই ব্যাপারটা দেখিয়েছিলাম। যারা পূর্বের ক্লাসগুলো দেখেননি অবশ্যই ক্লাসগুলো দেখে নিবেন, তাহলে এই ক্লাসগুলো বোঝা আপনার জন্য অনেক সহজ হবে। আজকের ক্লাসে আমরা দেখাবো কিভাবে মাল্টিপল স্পেস সেট আপ করতে হয়। ফার্স্ট, মাল্টিপল স্পেস ব্যাপারটা কি এবং এটার বেনিফিট কি। গত ভিডিওতে আমরা ভার্চুয়াল ডিভাইসের কথা বলেছিলাম, সেটার বেনিফিটগুলো বলেছিলাম। তাহলে এইটা যদি আমাদের মেইন ডিভাইস হয়, এই মেইন ডিভাইসের ভেতরে ভার্চুয়ালি আরেকটা ডিভাইসের মতো আমরা চাইলে ক্রিয়েট করতে পারবো। এই আমাদের মেইন ডিভাইসটা দিয়ে আমরা যা যা করতে পারি, এই ডিভাইসটা দিয়েও আমরা সেম কাজগুলাই করতে পারবো। অ্যান্ড যেহেতু কাজ করার জন্য বিভিন্ন ধরনের সেট আপ করা প্রয়োজন হবে, অ্যান্ড আমাদের যাদের শুধুমাত্র একটাই ডিভাইস, সেই ক্ষেত্রে আমাদের মেইন ডিভাইস, আমাদের কন্ট্যাক্ট, ব্যাংক অ্যাকাউন্ট সহ অনেক অ্যাকাউন্ট থাকে। অ্যান্ড যেহেতু আমাদের একবার কাজ করার পরে পুনরায় মোবাইলটাকে ক্লিন করে নিউভাবে আবার কাজ করতে হয়, সেহেতু আপনার এই মেইন ডিভাইস যেখানে আপনার এতগুলো দরকারি জিনিস থাকে, এগুলো যদি বারবার এইভাবে সেট আপ করতে হয়, সেটা অনেক কষ্টসাধ্য। সো এটা একটা সহজ অপশন। আপনি মোবাইলের ভেতরে আরেকটা মোবাইল ক্রিয়েট করলেন, সেখানে আপনি আপনার প্রয়োজনীয় সমস্ত কাজগুলা করলেন। কাজ করা শেষ হইলে আবার রিমুভ করে দিয়ে নতুন করে আবার সেট আপ করলেন এবং এই ভার্চুয়াল ডিভাইসের সমস্ত কার্যক্রম এই মেইন ডিভাইস থেকে আলাদা হবে। তো সেজন্য আপনারা জাস্ট আপনাদের মোবাইলের যে কোম্পানিরই হোক, সেই কোম্পানিতে জাস্ট সেকেন্ড স্পেস ব্যাপারটা সাপোর্ট করে কিনা এই ব্যাপারটা ফার্স্ট জেনে নিবেন। জেনে নেওয়ার পরে আপনি সেটিং থেকে এখানে সেকেন্ড স্পেস লিখেও সার্চ করতে পারেন এই সার্চ বারে, অথবা এক ব্র্যান্ডের ডিভাইসের এক জায়গাতে এটা থাকতে পারে। কারোর অ্যাডিশনাল সেটিংয়ে থাকে, কারোর স্পেশাল ফিচারে থাকে। তো যেখানেই থাকুক দেখেন এখানে সেকেন্ড স্পেস বলে একটা অপশন রয়েছে। তো আপনি সেকেন্ড স্পেসে আসার পরে জাস্ট এখানে টার্ন অন সেকেন্ড স্পেস এটাতে ক্লিক করবেন। মেইন ব্যাপারটা বুঝেন, এই যে ফোনের ভিতরে আরেকটা ফোন এরকম বানাই দিবে, যেটা এখানে দেখতে পারতেছেন। তো দেখেন এটা সুইচিং হবে, এখন কন্টিনিউ করতে হবে। তো কন্টিনিউ করার পরে এখানে দুইটা অপশন আছে। একটা হচ্ছে ফার্স্ট স্পেস থেকে সেকেন্ড স্পেসে যাওয়ার সময় আপনার পাসওয়ার্ড জিজ্ঞাসা করবে প্রত্যেকবার। এরকম অপশন যদি চান তাহলে ইউজিং পাসওয়ার্ড, আর যদি আপনি চান যে কোনো পাসওয়ার্ড জিজ্ঞাসা করবে না, শুধুমাত্র একটা শর্টকাট বা একটা অপশন থাকবে, সেখানে এক ক্লিক করলেই সেকেন্ড স্পেস আবার সেকেন্ড স্পেস থেকে ফার্স্ট স্পেসে চলে আসবে। তো তাহলে আপনি শর্টকাট এটা সিলেক্ট করে দেন কন্টিনিউ করবেন। মেইনলি সেকেন্ড স্পেসটা একটা হিডেন একটা প্লেস, ফোনের ভিতরে একটা হিডেন প্লেস করে রাখা, যেখানে খুবই ইম্পর্টেন্ট ব্যাপারগুলো রাখা যায়, এই উদ্দেশ্যে দেওয়া। বাট আমরা এটা আমাদের কাজে আসলে ইউজ করতেছি। তা এখানে আপনি সেট পাসওয়ার্ড দিতে পারেন, সেকেন্ড স্পেসে প্রবেশ করার সময় পাসওয়ার্ড চাইবে। আর আপনি চাইলে স্কিপও করতে পারবেন। যেহেতু আমরা বারবার যাবো আসবো, সেজন্য আমাদের পাসওয়ার্ড দিলে আমাদের একটু প্যারা মনে হবে, সেজন্য আমরা জাস্ট স্কিপ করলাম। এইটা হয়ে গেল সেকেন্ড স্পেস। জাস্ট সিম্পল একটা ব্যাপার। এখানে আইপি কানেক্ট কিভাবে করব, আমরা একবারে যখন আইপি কানেক্ট করা দেখাবো, আপনি সেকেন্ড স্পেস, মাল্টিপল স্পেস, মেইন স্পেস যেখানে আইপি কানেক্ট করেন প্রত্যেক জায়গাতে আইপি কানেক্ট করার সিস্টেমটা সেম। বাট এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করলাম সেকেন্ড স্পেস ব্যাপারটা কি। নতুন মোবাইল সেট আপ করলে যেরকম দেখা যায় জাস্ট সেরকমই রয়েছে, এর বাইরে কিন্তু কিছুই নাই। এখানে প্লে স্টোর এ মেইলও লগ ইন নাই। যদিও দেখেন আমি যদি, যেহেতু আমরা শর্টকাট সিলেক্ট করছি, এইটাই কিন্তু সেই শর্টকাট। এটার মাধ্যমে আমরা আবার ফার্স্ট স্পেসে যেতে পারবো। তো দেখেন এখানে জাস্ট আমাদের ফোনের প্যাটার্নটা চাইতেছে। আপনার মেইন ফোনে যদি কোনো প্যাটার্ন না দেওয়া থাকে, তাহলে আবার এই জায়গাতে কোনো প্যাটার্ন চাইবে না। আমরা জাস্ট ফোনের প্যাটার্নটা দিয়ে দেই, দিলে দেখেন তো এখন আমাদের মেইন স্পেসে আবার যাইতেছে। তো মেইন স্পেসে যাওয়ার পরে দেখেন এখানে আমার সব অ্যাপ রয়েছে, এবং আমার এখানকার প্লে স্টোরটা যদি দেখায়, এখানে মেইল সবকিছুই লগ ইন রয়েছে। আবার যদি আমি এখান থেকে সেকেন্ড স্পেসে যেতে চাই, তাহলে আপনি আবার সে শর্টকাটটা কোথায় আছে খুঁজুন, এই যে সেই শর্টকাট। আপনার যদি এই শর্টকাট না নিতেন, তাইলে কিন্তু সেটিং থেকে যেতে হতো। যেভাবে আমরা প্রথমে আসলাম সেকেন্ড স্পেসে, ওইভাবে কিন্তু জাস্ট যেতে হতো। এখন হচ্ছে একবার কাজ করা শেষ, উইথড্র নেওয়া শেষ, সবকিছু শেষ, তখন আমাদের সেকেন্ড স্পেস ডিলিট করে দিতে হবে এবং পুনরায় সেট করতে হবে। তো সেই জন্য আপনি যাবেন সেটিংয়ে, সেটিং থেকে স্পেশাল ফিচার বা যার যেখানে রয়েছে সেখানে চলে যাবেন, অথবা এখানে সেকেন্ড স্পেস লিখে সার্চ করলে এই যে সেকেন্ড স্পেসের অপশনটা পাবেন। এখানে দেখেন আপনি একবার সেট আপ করে ফেলছেন সেকেন্ড স্পেস, আপনি চাইতেছেন পাসওয়ার্ড দিতে বা চাইতেছেন ফিঙ্গারপ্রিন্ট দিতে
বা শর্টকাটটা অফ করতে চাইতেছেন, তাই এই সেটিং এর ভেতরে পেয়ে যাবেন। কখনো এই স্পেসের ডেটা যদি আপনি মেইন স্পেসে পাঠাতে চান সেটাও পাঠাতে পারবেন। এখন কথা হচ্ছে আমি যদি ডিলিট করে দিতে চাই, এই যে ডিলিট সেকেন্ড স্পেস, দেন কন্টিনিউ। সেকেন্ড স্পেসের কোনো ইনফরমেশন আপনি মুভ করতে চান কিনা তাইলে সেটা সিলেক্ট করে দিবেন, অথবা সব আনসিলেক্ট করে দিয়ে জাস্ট কন্টিনিউ, ডিলিট অল। দেখেন ডিলিট হয়ে যাচ্ছে এবং আমার মেইন স্পেসে চলে যাচ্ছে। এটা আমার মেইন স্পেসে কিন্তু চলে এসেছে দেখেন। এখানে আমার সবকিছু রয়েছে। আবার আমি যদি দেখেন, আমি যদি আবার আরেকবার দেখায় দেই, এই যে সেকেন্ড স্পেস, তাইলে কিন্তু আবার নতুন করে সেটআপ করতে বলতেছে। তো আমাদের মেইনলি যেটা করতে হবে, একবার জাস্ট সেটআপ করতে হবে, সেখানে মেইল লগইন করে আইপি কানেক্ট করে কাজ করে উইথড্র দিয়ে কাজ শেষ। আবার সেকেন্ড স্পেস ডিলিট করে দিতে হবে। আবার নতুন করে সেটআপ করে আবার কাজ করতে হবে। প্রত্যেকবারে একটা নতুন মোবাইল কাজ করলে যেরকম হইতো সেরকম একটা পরিবেশ পাবেন। অনেকে হয়তো জিজ্ঞাসা করতে পারেন যে একবার আ সেটআপ করে কাজ করে উইথড্র দেওয়ার পূর্বে আমি রিমুভ করে আবার সেটআপ করে আরেকটা অ্যাকাউন্ট করতে পারবো কিনা? সেটাও করতে পারবেন। যখন উইথড্রর সময় হবে আবার সেকেন্ড স্পেসটা সেটআপ করে আগের সেই আইপিটা বা সেই রিজিয়নের আইপিটা আবার কানেক্ট করে আপনি সেই অ্যাকাউন্টটা আবার লগইন করে উইথড্রটা দিবেন। নো প্রবলেম। সবার জন্য শুভকামনা ব্যক্ত করে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।